শারদোৎসবে সেজে উঠেছে শহর। এরই মধ্যে দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা। এরই মধ্যে বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহূর্তের ফিনিশিং চলছে বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির শারদোৎসবের মণ্ডপে। ৯৮তম বর্ষে বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব তাই সেজে উঠতে চলেছে নতুন সাজে। বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে কৃষ্ণ মল্লিক লেনের এই পুজো বেশ কয়েক বছর ধরে আধুনিকতা, সম্প্রীতি, ঐতিহ্যের মেলবন্ধন আলাদা জায়গা করে নিয়েছে দর্শকদের মধ্যে। এবছর ধানের খড় ও বিচুলি দিয়ে মণ্ডপ তৈরি করছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির ১০০ জনেরও বেশি কারিগর। খড় এসেছে দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর থেকে। এবারে ঝাড়বাতিতেও খড় ধানের ছোঁয়া, মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ প্রতিবারই ধরা দেয় এই পুজো মণ্ডপে। এবারেও তার অন্যথা হয়নি। মূলত যার উদ্যোগে এই পুজো হয় সেই দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান বিজয় আগরওয়াল আশা প্রকাশ করেন প্রতিবারের মতো এবারেও আকর্ষণীয় এই মণ্ডপ দেখতে ভিড় উপচে পড়বে। বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশে এবারে ৯৮ বছরে পদার্পণ করলো এবং দুদিন আগে যে প্রাকৃতিক দুর্যোগ ছিল সেই দুর্যোগটা তো আমরা কাটাবার পর সমস্ত জল জমে গিয়েছিল, তারপরেও আবার আজকের এই অবস্থা। কিন্তু তার মধ্যেও অগণিত মানুষ আমাদের এই মাতৃমূর্তি দর্শন করতে আসছে। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। আমরা শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। ৯৮ বছরে আমাদের যে মণ্ডপটা আপনি দেখছেন বা আপনাদের চ্যানেলের দর্শক যারা দেখবে, সমস্ত হাতে তৈরি। প্রায় ৫০ জন শিল্পী, মেদিনীপুরের যে রুরাল আর্টিসান বা গ্রামীণ শিল্পী, সেটা ওই খড়, পাট, ধানের শীষ দিয়ে তৈরি। এবং আমাদের সাবেকিয়ানা ছোঁয়ায় এবারে আমাদের নবদুর্গা, নবরাত্রিতে মায়ের যে ৯টি রূপ, সেই ৯টি রূপ কিন্তু আমাদের মণ্ডপে ফুটে উঠেছে। এবং আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে চিন্ময়ী মায়ের যে মৃন্ময়ী রূপ, এই রূপটা দেখার জন্যই কিন্তু বহু দর্শক আমাদের এই মণ্ডপে আসেনি দেখার জন্য। যারা বলেন যে এই মাকে দেখলে যে ভক্তি, সেটা কিন্তু আমরা এখানে এসে পাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।